ভেজিটেবল পাকোড়া টিফিনের জন্য। চলুন তাহলে এক ঝলকে দেখে নিন কী কী উপকরণ লাগছে ভেজিটেবল পাকোড়া তৈরি করতে। ভেজিটেবল পাকোড়া। উপকরণ: সবজি 1 কাপ, আদা কিমা 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 3 চা চামচ, গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, বেকিং পাউডার 2 চা চামচ, ডিম 1টি, লবণ স্বাদ মতো। দেখে নিলেন উপকরণগুলো, চলুন এবার চলে যাই রান্নায়। আপু তুমি শুরু করো। হ্যাঁ, ভেজিটেবল পাকোড়াটা আমি এই জন্যই সিলেক্ট করেছি যে বাচ্চারা টিফিনে যেন একটু এটা শেপটা আমি একটু ভিন্ন রকমভাবে দেব, যেন তাদের শেপ দেখেই খেতে ইচ্ছে করে। এখানে 5 কালারের সবজি নিয়েছি। দেখো না ছোট ছোট বাচ্চাগুলো চোখে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিকজ অফ তারা এই যে নিউট্রিশনের দিকে একদমই খবর নেই, জাঙ্ক ফুড খেয়ে চলেছে। আদা দিচ্ছি, আদাটা খুবই হেলদি তাদের জন্য। আদা কিমা, আর ঝালটা আমি খুবই কম দেব, অল্প একটু ঝাল দিচ্ছি। এখানে কাঁচামরিচ, আমি বোধহয় চুলাটা একটু কমিয়ে দিলে হবে, এটা বন্ধ করে দিলেই হবে। আমি আসলে তেলটা দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানটা যেহেতু যথেষ্ট গরম হয়ে গেছে। আসলে রান্নার কিন্তু হিট একটা অনেক বড় ব্যাপার। আমি খুব বেশি ডুবো না, আবার একেবারে কমও না, একটু শ্যালো টাইপের যেন ফ্রাই হয় সেটা খেয়াল রাখছি। এখানে দিচ্ছি পুদিনা পাতা, এটাও কিন্তু একটা মানে তুমি তো জানোই হার্বস। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস। লেবুর রস? হ্যাঁ, লেবুর রস দিচ্ছি, একটু টকটক ভাবটা যেন এর মধ্যে থাকে। পেঁয়াজ কিমা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তার সাথে আমি একটু ময়দা দিয়ে দিব, এখানে 2 টেবিল চামচ ময়দা বাইন্ডারের কাজ করবে। আর একটু গরম মশলা পাউডার টেস্টটা বাড়ানোর জন্য, বেকিং পাউডার 1/2 চা চামচ দিলাম, জিনিসটা ফোলাবে। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। বুঝতেই পারছো মোটামুটি আয়োজন সবই এখানে আছে। এখন খুব ভালো করে মিক্স করতে হবে। আমাকে আরেকটা কাঁটা চামচ একটু দিও। হ্যাঁ, এবার তুমি বুঝতে। তুমি যখন এগুলো বলে মিক্সড করছিলা তখন আমি কি লক্ষ্য করছিলাম জানো? এই যে ভেজিটেবলগুলোর একটা কাটিং সিস্টেম এত বেশি কুচি করা হয়েছে যে এটা কিন্তু খুবই সহজে কিন্তু আমরা হজম করতে পারবো। এবং এটা যখন আমরা ডুবো তেলে ভাজবো বা হালকা শ্যালো ফ্রাই করব, তখন কিন্তু এটা অনেক তাড়াতাড়ি এটার ভিতরের যে সিদ্ধ হওয়ার যে একটা মানে ব্যাপার থাকে, এটা কিন্তু প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে তুমি ডিম ব্যবহার করেছো, 5 ধরনের সবজি তো ব্যবহার হয়েছে। আর সব থেকে বড় কি জানো আপু, আমি কিন্তু এর আগে অনেক ভেজিটেবল পাকোড়া খেয়েছি, তোমার হাতে তো প্রায়ই খাই, কিন্তু লেবুর রস ব্যবহার করে যে পাকোড়াটা তুমি ইউজ করছো এটা কিন্তু একটা টেস্টের চেঞ্জ আনছে। পাশাপাশি এখান থেকে তো ভিটামিন সিটা কিন্তু আমাদের শরীরের জন্য ছোট থেকে বড় পর্যন্ত সবারই অনেক বেশি মানে একটা এসেনশিয়াল নিউট্রিশন এটা পাচ্ছে। সেই সাথে পুদিনা পাতা যে ব্যবহার করা হয়েছে, এটা তো অ্যান্টিবায়োটিক। বিভিন্ন ধরনের ডিজিজ মানে যখন হয় আমাদের বা স্কিনের বিভিন্ন প্রবলেম হয়ে গেলে তখন কিন্তু আপু আমরা বলি যে একটু পুদিনা পাতা পেস্ট করে লাগাও, তার মানে এটা অ্যান্টিবায়োটিক। আর সেটা আমরা খাচ্ছি, ভিতর থেকে আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। সব শেষে যেটা দেব সেটা হলো সল্টটা একটু পরেই দিতে হবে, ভাজার ঠিক আগে আগে, তা না হলে পানি ছেড়ে দেবে। লবণ একদমই পরে দিতে হবে, এটা হলো একটা টিপস, তা না হলে দেখা যাবে যে এটা এই যে একটা ঠিক একটা কিন্তু ডো খামিরের মতো তৈরি হয়েছে, এইটা তাহলে ছেড়ে দেবে। আমি এখানে গরম মশলা পাউডার দিয়েছি। আচ্ছা, চাইলে কেউ চাট মশলা ব্যবহার করতে পারে। আচ্ছা, এটা একদম সম্পূর্ণ নিজের উপর, আমি যেটা সব সময় তার কাছে অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, প্রথমে আমরা এরকমই দেব। আচ্ছা, এটার আরেকটা ভাগ থাকবে। এই পাকোড়াটা একটা বিশেষত্ব আছে, একটা টেকনিক আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো দর্শক। এটা মানে দেখতে দেখতে জানা হবে আর কি, সিক্রেট রইলো। আমি দিয়ে দিলাম, ব্যাস।
আর আপু আমি কিন্তু লক্ষ্য করছি তুমি কিন্তু এটাকে একদম হাই হিটে দাওনি, তো দর্শক একটু আমাদেরকে slow। অবশ্যই লক্ষ্য রাখতে হবে হিটটার ব্যাপারে, যেন মাঝারি আঁচে থাকে হিটটা। হিট কিন্তু অনেক একটা ইম্পর্ট্যান্ট আপু রান্নার ক্ষেত্রে। অফকোর্স ইম্পর্টেন্ট পার্ট। উল্টে দিতে হবে। ব্যাস। এটা কিন্তু হাফ হবে, হ্যাঁ বোলটা আমরা ইউজ করব বাট একটু পরে। এখন এখানে একটু অরেঞ্জ ক্রাম নিয়ে নিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। এই হাফ হওয়ার পরেই আমরা ক্রামে দিয়ে দিব। আচ্ছা, মানে ফুল ডিপ ফ্রাই আমরা এখনো করলাম না। তুমি না। কি অ্যাকচুয়ালি তুমি কি করছো আপু বলো তো? তুমি দেখো, ওয়েট এন্ড মানে ওয়াচ অ্যান্ড এন্ড সি। আপু আমার কিন্তু টোটালি মাথায় আসছে না এটা কি হচ্ছে। মাথায় এক্ষুনি চলে আসবে। তুমি আমাকে একটা বড় ছুরির মতো আছে, চাপাতি বলে, ওটা একটু দাও। এটার নাম হলো চাপাতি। ভয় পাওয়ার কারণে আমি চাপাতি দিয়ে কিছু করব না। এই দেখো, এই শেপ পুরো চেঞ্জ। সম্পূর্ণ ফ্ল্যাট করে দিচ্ছ? হ্যাঁ, এটা শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি এখানে ক্রামে নিয়ে নিচ্ছি, ক্রামটা ক্রিস্পি করে দিচ্ছে, পুরো শেপ চেঞ্জ। আমরা যেমন বিফ স্টেক খাই, চিকেন স্টেক খাই, এটা কিন্তু ভেজিটেবল স্টেক। আসলে একটা জিনিস, তুমি বাচ্চার টিফিন আমি দিচ্ছি, হ্যাঁ, তো সেটাকে যদি আমি একটু ডিফারেন্ট না করে দেই, সে খাবে না। অ্যাট্রাকটিভ না করি, তাহলে কিন্তু সে খাবে না। ওই যে গোল গোল পাকোড়ার মতো ভেজে দিয়ে দেই, তাহলে ভাবে না। এটা কিন্তু সে এখন একটু কাবাব টাবাব এরকম জাতীয় কিছু একটা ভাববে। এবং খুবই ইজি ওয়েতে সে কিন্তু এটাকে খেতে পারছে আপু। হ্যাঁ, মানে অনেকটা ফোলা হচ্ছে না বা ফ্ল্যাপিনেসটা নেই। বাদামি করে ভাজতে হবে, একেবারে গোল্ডেন ব্রাউন কালার হবে। প্রায় হয়ে এসেছে। আমি এখন যেটা করব, শোনো, টিফিনেও চাই নতুন নতুন রেসিপি। আমি যে কাজটা করলাম, যে একটু হাফ ডান করে নিলাম, তো প্রিয় দর্শক আপনারা চাইলে হাফ ডান করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন বাচ্চাকে টিফিন দেওয়া হবে তখন ভেজে দিয়ে দিলে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন যেটা করব, তুলে নিচ্ছি তেল থেকে, টিস্যু পেপারে নিচ্ছি, বাড়তি তেলটা যেন শুষে যায়। যে পরিবারের যে ছোট্ট ছোট্ট সদস্য যারা আছে, আমরা কিন্তু টেল প্লাস্টিক্সের এবারের যে সিজনে আমরা টিফিন প্রত্যেকটা মানে আয়োজনেই আমরা টিফিন রেখেছি। কারণ হলো একটাই, মায়েদের টিফিন নিয়ে ভাবনার কোনো অন্ত নেই, বাচ্চা খেতে চায় না, তো তাদেরকে খাওয়ানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। এখন দুটো দিয়ে দিলাম, একটা মানে টিফিনের জন্য দুই পিস যথেষ্ট। আর পাশে একটু সস দিয়ে দিলাম। এটা কিন্তু একটা ক্যালোরি রিচ খাবার হচ্ছে, যদিও ভেজিটেবল ইউজ করা হয়েছে। সসটা যদি আমরা একটু অ্যালুমিনিয়াম ফয়েল বা ছোট্ট কোনো একটা কিছুর মধ্যে আলাদা করে দিতে পারি, তাহলে খেতে সুবিধা হয়। এখন আমি উইনার প্লাস্টিক টিফিন বক্সে জাস্ট প্যাক করে দিয়ে দিলাম টিফিন। এইভাবে যদি বাচ্চাকে দেয়া হয়, আমার মনে হয় সে অবশ্যই টিফিনটা আগ্রহ নিয়ে মজা করে খাবে। এটা তো রইল টিফিন। আর এখন এখানে আছে 3 পিস। আমাদের অতিথি আপ্যায়নেও কিন্তু আমরা চাইলে এই পাকোড়া খুব সুন্দরভাবে সার্ভ করতে পারি। আমি একটু পরিবেশনটা দেখিয়ে দিচ্ছি, কারণ যে কোনো জিনিসেরই পরিবেশন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। এখানে নিয়ে আসছি, টিফিন বক্সটা এই পাশে রইল তোমার জন্য কালারফুল সব কার্ভিং। হ্যাঁ, রঙিন আসলে জিনিস ছাড়া আমার তো মনই ভরে না। আমি সবুজ লাল কালার ছাড়া হয় না। যদিও ভেজিটেবলস আছে,
তারপরও একটুখানি সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে। এই এই পাশে দিলাম একটু, এই পাশে দিলাম একটু, ব্যাস। এটা কিন্তু তাসনিম তোমার জন্য, তুমি মজা করে খাবে। আমি তো খাবই। দর্শক দেখে নিন ভেজিটেবল পাকোড়ার প্রস্তুত প্রণালীটি আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। একটি পাত্রে সবজি, আদা কিমা, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, পেঁয়াজ কিমা, ময়দা, গরম মশলার গুঁড়া, বেকিং পাউডার, ডিম ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মশলায় মাখানো সবজি বড়া আকারে তেলে ছেড়ে হালকা ভেজে নামিয়ে নিন। এবার ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল পাকোড়া।